সত্য সত্যই যদি মানুষ আল্লাহকে চিনত, তাহলে গোপনেও ভয় করত, প্রকাশ্যেও ভয় করত। কেননা তার চলাফেরা হতো ঈমান দিয়ে। ঈমান যত বেশি হবে, পাপ তত কম হবে। ঈমান যত কম হবে, পাপ তত বেশি হবে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সালাত মানুষকে পাপের কাজ থেকে, অপছন্দ কোথাও কর্ম থেকে দূরে রাখে। তো একটা মানুষ সালাতও আদায় করে, জিনাও করে, একটা মানুষ সালাতও আদায় করে, বিড়ি তামাক জর্দাও খায়, তাহলে এটা কি করে হলো? পাপও করে, সালাতও আদায় করে, এটা কেমন হয়ে গেল না? অথচ আল্লাহ তাআলা বলছেন, সালাত মানুষকে পাপ থেকে দূরে রাখে, অশ্লীল কাজ থেকে দূরে রাখে। হাজারো পুরুষ নারী জেনায় লিপ্ত আছে, সালাত আদায় করে। হাজারো পুরুষ নারী সুদ ঘুষ খায় আর সালাত আদায় করে। হাজারো নারী নগ্ন পথে চলে, তাহাজ্জুদ পড়ে। তাহলে কেমন হয়ে গেল? জি, সালাত আদায় করে বটে, কিন্তু ঈমান নেই। ঈমান দিয়ে পাপকে ঠেকানো যায়। যখন কেউ নেই, তখন ঈমান দিয়ে পাপকে ঠেকানো যায়। ঈমান একটা জিনিস, যা দিয়ে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা যায়, যা দিয়ে গোপনে আল্লাহকে ভয় করা যায়। ঈমান যত বেশি হবে, পাপ তত কম হবে। ঈমান যত কম হবে, পাপ তত বেশি হবে। যখনই সালাত আদায় করার পরে দেখবেন মিথ্যা কথা বললেন, না ঈমানের ঘাটতি আছে, একা একাই বলেন, ব্যাপারটা কি, এটা বললাম কেন? যখনই কোনো অন্যায় কাজ করবেন, তখনই মনে করতে হবে ঈমানের ঘাটতি আছে, ঈমান কোনো কাজ করে না, আমি এটা করলাম কেন? আমাকে তো এটা ঈমান দিয়ে ঠেকাতে হবে। এখানে থেকে আমার হাত ধরে টানবে না, না 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 না, এটা করছো কেন? এইরকম তো হবে না। দুই, অলুল হক ফিরে যাওয়া শাখা। সুলি হলেও ফাঁসি হলেও, পক্ষে ও বিপক্ষে সত্য কথা বলতে হবে। তাহলে ইহকালও বেঁচে যাবে, পরকালও বেঁচে যাবে। অলিকতিসাদ ফিল ফাকরে ওয়াল গিনা, মধ্যম পন্থায় খরচ করতে হবে। ধনী হলেও গরিব হলেও, তাহলেও বেঁচে যাবে, জান্নাত পাবে। যে তিনটি কাজে ধ্বংস হবে, তার একটি হচ্ছে সৌগুণ্যতা, কৃপণতাকে মেনে নেওয়া। কৃপণ যে, সে ধ্বংস হবেই। কৃপণতা একটা ধ্বংসাত্মক জিনিস। টাকা চাইলো, দিলাম না। ভিক্ষুক বললো 1 টাকা ভিক্ষা দেন, আমি বললাম মাফ করো। শুধু মাফই যদি করি তো ভিক্ষা দিলে কি? মনে রাখবেন একটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন আয়াত একটা বাক্য বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল। হে আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ